আজ আমরা ডেসিমেল নাম্বারের কিভাবে এলসিএম এইচসিএফ করতে পারি সেটা দেখব। তো আমরা প্রথমে এখানে তিনটে ডেসিমেল নাম্বার নিয়ে নিচ্ছি, 0.12, 1.05 আর একটা 2.1। প্রথমে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে ডেসিমেল নাম্বারটাকে তুলতে হবে। 1 2, ডেসিমেল পয়েন্টের জন্য নিচে 1, ডেসিমেল পয়েন্টের পরে দুটো নাম্বার, তার জন্য 1-এর পরে দুটো 0। ঠিক একইভাবে এখানেও আমরা কি করব, ডেসিমেল পয়েন্টটাকে তুলে নেব। যদি কিছু রিডিউস করা যায় আমরা রিডিউস করে নিতে পারি, না হলে নর্মালভাবে। এবার প্রথমে যদি আমরা এইচসিএফ করি তাহলে উপরে আমরা যে নিউমিনেটর পেয়েছি যে 12, 105 এবং 21 এর এইচসিএফ প্রথমে কি করতে হবে, বের করে নেব। তো 12, 105 এবং 21 এর এইচসিএফ যদি আমরা করি, আমরা 3 দিয়ে করতে পারি, তাহলে এখানে 4, এটা 35, এটা হবে 7। 7 35 দিয়ে যাচ্ছে, 4 কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে এর এইচসিএফ হবে গিয়ে 3। আর এলসিএম আমরা এখান থেকেই এলসিএম বের করে নেব। 7 দিয়ে ডিভাইড করে 4 একই রকম থাকবে, এটা 5, এটা 1। তার এলসিএম সমান 3 ইন্টু 7 ইন্টু 4 ইন্টু 5, 420। তাহলে এখানে লিখব আমরা 100, 100 আর 10, এলসিএম সমান 100। Therefore require HCF is equal to 3/100 is equal to 0.03। এটা এবার যদি আমাদের এলসিএম করতে হয় তখন আমরা কি করব, সিমিলারভাবে যে 12, 105, 21 LCM is equal to 420। কোথা দিয়ে 420 পেলাম, এই যে আমরা আগেই বের করে রেখেছিলাম 420। আর 100, 100, 10 এর এইচসিএফ যদি বের করি তাহলে এর এইচসিএফ পাবো আমরা 10। তাহলে therefore require LCM is equal to 420/10, 0 0 cancel out, that means 42। তো হচ্ছে অ্যান্সার। আজকে এই অবধি, পরের কোনো ভিডিওতে ছোট্ট এরকম কোনো টপিক নিয়ে আমরা আবার ফিরে আসবো।